আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। খামার যত ছোটই হোক অথবা যত বড়ই হোক, পরিচর্যাটাই হচ্ছে সবচাইতে মূল বিষয়। এটা যদি আপনি ঠিকমতো করতে পারেন, তাহলে ছোট থেকে আপনি অনেক বড় হতে পারবেন। আর এটা যদি আপনি ঠিকমতো করতে না পারেন, তাহলে অনেক বড় খামার করেও আপনি ব্যর্থ হয়ে যেতে পারেন। তাই আমি যেটা করতে চাচ্ছি, আমি অল্প দিয়ে শুরু করেছি, একটি দিয়ে শুরু করেছি, কিন্তু এখান থেকে আমি অভিজ্ঞতা, আমার পরিশ্রমের যেই লেভেলটা কী পরিমাণ হতে পারে এটা আমি জানার চেষ্টা করতেছি। একটি বিষয় আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে একটি গরু লালন পালন করে যদি আমি সফলতা অর্জন করতে পারি, তাহলে আমি পরবর্তীতে অধিকাংশ গরু লালন পালন করতে পারবো। এই সক্ষমতা আমার তৈরি হবে। একে কখন গোসল দেওয়াতে হবে, কখন খাওয়াতে হবে, কখন ঘুম থেকে উঠাতে হবে, কখন ঘুমাতে হবে, এই বিষয়গুলো যদি আমার জানাই না থাকে, তাহলে আমি অনেক গরু দিয়ে কিভাবে সফলতা অর্জন করতে পারবো। এর পিছনে যে শ্রমটা দিতে হবে, সেটার দেওয়ার মন মানসিকতা যদি আমার তৈরি না হয়, তাহলে আমি কখনোই সফলতা এখান থেকে পাবো না। রুম কিভাবে পরিষ্কার রাখতে হয়, কখন কিভাবে এর চিকিৎসা দিবেন আপনি, কখন একে মনে করেন আপনি বুঝতে পারবেন কি রোগ হয়েছে, এগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আমি আপনার খামার থেকে কিন্তু সফলতা অর্জন করতে পারবো। সুতরাং এই জন্যে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, আমার পরামর্শ হচ্ছে আপনারা অল্প দিয়ে শুরু করেন এবং এখান থেকে 1 2 3 4 মাস অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেন, যাতে করে আপনি পরবর্তীতে আরও অধিক গরু নিয়ে যখন খামার করবেন, তখন এই যে 1 2 মাস আপনি একটি গরু দিয়ে যে অভিজ্ঞতা নিতে পারবেন, পরবর্তীতে সেই অভিজ্ঞতা আপনি কাজে লাগিয়ে আপনি বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে আপনি রক্ষা করতে পারবেন। আমি শুরু থেকেই যেটা করি সেটা হচ্ছে সকালে উঠে তাকে ঘুম থেকে উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার পরে রুমটাকে পরিষ্কার করে নেই, যাতে করে যেই মলমূত্রগুলো রয়েছে সেগুলো থেকে কোনো গ্যাস তৈরি না হয়। গ্যাস তৈরি হলেই কিন্তু রোগব্যাধি ছড়িয়ে যাবে। সুতরাং আমি প্রথমেই রুমটাকে পরিষ্কার করে নেই, রুমটাকে ধুয়ে নেই এবং সেগুলোর ময়লা আবর্জনাগুলো ফেলে দিই। তারপর হচ্ছে তাকে ভালোভাবে গোসল দিয়ে নেই। গোসল দেওয়ানোর পর তাকে আমরা খাবার পরিবেশন করি। খাবার দেওয়ার পরে তাকে আমরা হালকা পাতলা কিছু খড়কুটা খাবার দেই, দানাদার খাবার দেই। দেওয়ার পরে তাকে আমরা বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দিই। একটি বিষয় মনে রাখবেন, ষাঁড় গরু যখন লালন পালন করবেন, যদি আপনি বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে না দেন, তাহলে কিন্তু কখনোই মাংস উৎপাদন হবে না। সর্বশেষ একটি কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আপনার গরুকে যেই স্থানে খাবার পরিবেশন করেন, দানাদার খাদ্য হোক অথবা খড়কুটা হোক, সেই জায়গাগুলোকে অবশ্যই প্রতিদিন পরিষ্কার করবেন। তা না হলে সেখানে কিন্তু পোকামাকড় এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে আপনার গরুকে অসুস্থ করে দিতে পারে। সুতরাং আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই জায়গাগুলোকে পরিষ্কার করে রাখতে হবে। ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।